চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আমরা কথায় কথায় বলি হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবী ও দেবতা রয়েছে, কিন্তু আপনারা যদি এই কোটি শব্দটি সংখ্যা হিসেবে বিবেচনা করেন থাকেন তাহলে প্রথম থেকে ভুল করেছেন। হিন্দু শাস্ত্রে যে অর্থে কোটি শব্দটি ব্যবহৃত হয়েছে তা জানলে আপনার ভ্রান্তি দূর হবে। এখানে কোন অর্থে কোটি শব্দটি ব্যবহার হয়েছে, আবার ৩৩ কোটি দেবতার নামও বা কি তা জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। সত্যিই কি ৩৩ কোটি দেবদেবী রয়েছেন? আসল তথ্য চমকে দেবে আপনাকে। হিন্দু ধর্মে ৩৩ কোটি দেবদেবতার উল্লেখ পাওয়া যায়, কিন্তু এই কোটি অর্থ আমরা যা ভেবে থাকি তা নয়। আমরা কোটি শব্দটিকে সংখ্যা নিরীক্ষে বিবেচনা করে থাকি, কিন্তু শাস্ত্রে যে ৩৩ কোটি উল্লেখ পাওয়া যায় সেটি আমাদের সংখ্যা নিরীক্ষে কোটির বিবেচনা পৃথক। আসল সত্যটা কি জানতে চান? শাস্ত্র মতে ৩৩ কোটি শব্দের অর্থ শ্রেণী বা প্রকার। বেদে যে ৩৩ কোটি দেবতার কথা বলা হয় তা হলো ৩৩ কোটি উচ্চ কোটি সম্পন্ন অর্থাৎ শ্রেষ্ঠ দেবদেবী। শাস্ত্রে ৩৩ দেবতার শ্রেণীর উল্লেখ পাওয়া যায়। ৩৩ কোটি দেবতাদের শ্রেণীতে রয়েছে ৮টা বসু, ১১টা রুদ্র, ১২টা আদিত্য, ১টা ইন্দ্র ও ১টা প্রজাপতি। কেউ কেউ আবার ইন্দ্র ও প্রজাপতির স্থানে ২ অশ্বিনী কুমারকে গণ্য করেন। ১. বসু অর্থাৎ আমাদের যে আত্মা স্থায়ী করেন ও তাদের যেখানে বাস হয়। এই ৮টি বসু হলেন ধারা, জল, অগ্নি, বায়ু, আকাশ, চন্দ্র, সূর্য ও নক্ষত্র। এই ৮টি বসু প্রজা ধারণ ও পালন করে থাকেন। ২. রুদ্র শরীরেই অব্যয়। শরীর থেকে এক এক করে এই অব্যয় বেরিয়ে যাওয়ার সময় রোদন করিয়ে থাকেন, অর্থাৎ মানুষের মৃত্যুর পর তার শরীর থেকে সমস্ত ১১টা রুদ্র বেরিয়ে যান। এই রুদ্র শরীর ত্যাগ করার পর ব্যক্তিকে মৃত ধরে নেওয়া হয়। শরীরে যে নির্গত হয় যে রুদ্র তাদের নাম হলো প্রাণ, অপান, বান, সমান, উদ্যান, নাগ, কুর্ম, কিরকল, দেবদত্ত ও ধনঞ্জয়। প্রথম ৫ রুদ্র প্রাণ, দ্বিতীয় ৫ রুদ্র উপপ্রাণ, অবশেষ একাদশ রুদ্র হলো জীবাত্মা। অর্থাৎ এই ১১টি রুদ্র শরীর থেকে বেরিয়ে গেলে সেই ব্যক্তির আত্মীয়রা কাঁদতে শুরু করেন, তাই এদের রুদ্র বলা হয়। অর্থাৎ রুদ্র শব্দের অর্থ যে কাঁদায়। ৩. কাশ্যপ ঋষির দ্বিতীয় স্ত্রী আদিত্যের ১২ পুত্রই ১২ আদিত্য নামে প্রসিদ্ধ। আদিত্যর ১২ সন্তানের নাম হলো অংশুমান, অজমান, ইন্দ্র, তৃষ্টা, ধাতু, পর্জনা, পৃষা, ভঙ্গ, মিত্র, বরুণ, স্থাবান ও বিষ্ণু। এদের ওপর ভিত্তি করেই বছরে ১২টি মাস নিযুক্ত। পুরাণে এদের নামের উল্লেখ পাওয়া যায়। ৪. ৩২তম দেবতা হলেন ইন্দ্র, অর্থাৎ ইন্দ্র বিদ্যুৎ বা শক্তি। আবার ৩৩তম দেবতা হলেন যজ। যজ অর্থাৎ প্রজাপতি, যার মাধ্যমে আমাদের বায়ু, দৃষ্টি, জল ও শিল্প শাস্ত্র উন্নত হয়, ঔষধি সৃষ্টি হয়। এটি ৩৩ কোটি অর্থাৎ ৩৩ ধরনের অব্যয়, অর্থাৎ ৩৩ প্রকারের দেবতা, যাদের আমরা দেবতা জ্ঞানে পুজো করি। অর্থাৎ দেবের অর্থ দিব্য গুণ সম্পন্ন। চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে নমস্কার। ভিডিওটিতে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।